নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 36 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ পুরোটা কাটিং করে দেখাবো, গুরুত্বপূর্ণ টিপস সহ এবং সূত্রের সাহায্যে আপনাদেরকে কিন্তু পুরোটা সহজভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজে কিন্তু বুঝতে পারেন কীভাবে কাটিংটা করতে হয়। আর এখানে কিন্তু আমি 36 সাইজে দেখাচ্ছি, তার মানে এই নয় যে আপনি 36 সাইজের শুধু পারবেন, সূত্রের সাহায্যে দেখাবো যাতে আপনারা 32, 34, 36, 38 যে কোনো সাইজের জন্য জিনিসটা করতে পারবেন। সূত্র কিন্তু একই থাকবে। তো দেখুন আমি কীভাবে করছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য নতুন। আর দেখুন আমি কীভাবে আপনাদেরকে করছি। আর এখানে কিন্তু আমি পেপার কাটিং করব না, আমি একদম এখানে মেন কাপড় এবং লাইনিং কাপড়ে পুরোটা কাটিং করে দেখাবো। তো আমি প্রথমে কিন্তু লাইনিং কাপড় কাটিং করব, তারপর আমি মেন কাপড়টা কাটিং করব। তো দেখুন আমি কীভাবে করছি, আর আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে শেষে কিন্তু অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য। আর একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে লাইনিং কাপড়টা নিয়ে নেব। দেখুন এখানে আমি কাপড়টা নিয়ে নিয়েছি। আমার পিছন সাইডে কিন্তু একটা হুক হবে এবং সামনের দিকে এটা সুইট হার্ট একটা নেক শেপ হবে, কিন্তু খুবই সুন্দর লাগে সেই ডিজাইনটা। তো দেখুন আমি কীভাবে করছি। তো তার জন্য দেখুন কাপড়টা প্রথমে দুপাট করে নিয়েছি এবং আমার হাতের সাইডে খোলা সাইড রেখেছি, কেননা আমাদের পিছন দিকে হুক হবে তার জন্য। তো প্রথমে আমি এখানে ব্যাক পার্টটা কাটিং করব। তো ব্যাক পার্টটা কাটিং করার জন্য দেখুন আমি কাপড় দুপাট করে রেখেছি এবং হাতের সাইডে আমার খোলা দিকে রেখেছি। আর এরকম প্রথমে দেখুন দুশুদ করে প্রথমে কাপড়টা আমাকে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে আমাদের পিছন দিকে হুক এবং হুকের যে পট্টিটা হবে তার জন্য আমাকে এক্সট্রা নিতে হয়। তো দেখুন আমি এখানে প্রথমে কিন্তু দাগটা এখানে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে দাগটা নিয়ে নিয়েছি। এবার নেবার পর আমাদেরকে এখানে কী করতে হবে? প্রথমে ঝুল নিতে হবে। তো ঝুল এখানে আমার হবে 14 ইঞ্চি রেডি হবে, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি 15তে দাগ দিয়ে দিচ্ছি। তো আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে অবশ্যই 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি। এবার কি করতে হবে? এখানে আমাদের পুট নিতে হবে। তো পুটটা কত নেব? এখানে কিন্তু আমার পিঠটা অনেকটাই ডিপ হবে, তাই আমি এখানে পুট নেব 5 ইঞ্চি 2 সুত। আর এই যে 2 সুত যে কাপড়টা আমরা রেখেছিলাম, এই 2 সুত কাপড় ছেড়ে কিন্তু আমি দাগটা দেখুন দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার দেখুন এখানে দাগটা প্রথমে দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিয়েছি। তারই ঠিক নিচে আরেকটু নিচে আমি এখানে আরেকটা দাগ দিয়ে দেবো, যাতে আমাদের দাগটা স্ট্রেট হয় তার জন্য। এবার এখান থেকে আমাদের মোহরা নিতে হবে। তো মোহরা নেব যা পুট নিয়েছে তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা। তো আমার এখানে পুট নিয়েছিলাম 5 ইঞ্চি 2 সুত, তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি এখানে দেখুন দাগটা এখানে দিয়ে দিলাম। তো 5.5 2 সুত আমি এখানে দেখুন দাগটা দিয়ে দিয়েছি। এবার এই দাগগুলো কিন্তু মিলিয়ে দেবো। তো দেখুন আমি দাগগুলো মিলিয়ে দিয়েছি এবং এই দাগটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। এখান থেকে আমাদের নিতে হবে ছাতির মাপ। তো ছাতি আমার এখানে যে 36, 36কে আমি 4 দিয়ে ভাগ করব। 4 9 36, তো আমি এখানে 9 নিয়ে নেব। তো আপনারা কিন্তু সূত্রই একটাই থাকবে, যে কোনো মাপের জন্য করেন না কেন সূত্র কিন্তু একই থাকবে। আপনাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে নেবেন এবং যে মাপটা হবে সেই মাপটা কিন্তু নিয়ে নেবেন। তো দেখুন আমার এখানে 9 হয়েছে, আমি তাহলে 9 নিয়ে নিয়েছি এবং এই যে 2 সুত দাগটা আমি দিয়েছিলাম এই ধারের দিকে, সেটা কিন্তু ছেড়ে দাগটা দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখুন আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, এটা যদি পরে আমাদের কখনো লুজ করতে লাগে তার জন্য। এবার দেখুন কোমরের দিকে কোমরের মাপটা নিতে হবে। তো কোমর আমার এখানে আছে 29.5। তো 29.5কে আমি কিন্তু প্রথমে 4 দিয়ে ভাগ করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি প্রথমে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি, কোমরের তাকে 4 দিয়ে ভাগ করে নিয়েছি। তারপরে আরও 1.5 ইঞ্চি নিতে হবে, এটা হচ্ছে আমাদের পিছনের টেকিনের জন্য। তারপর কী করতে হবে? আমাদের আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, যেহেতু উপরে যেটা নিয়েছি তার জন্য। তো দেখুন দাগটা দিয়ে দিয়েছি। এবার এই যে দুটো দাগ আছে এই দুটো দাগকে এখানে প্রথমে মিলিয়ে দেবো। তো দেখুন আমি এখানে প্রথমে মিলিয়ে দিলাম। তো মিলিয়ে দেওয়ার পর এবার আমাদের কী করতে হবে? এখানে আমাদের বগল মোহরা শেপ নিতে হবে। তার জন্য 1 ইঞ্চি উপরে একটা প্রথমে দাগ টানবো এবং এটাকে আমি হালকা হাতে রাউন্ড করে শেপ দিয়ে দেবো। তো দেখুন এটা আমাদের পিছনে বগল মোহরা, আমি সামনে পাটে কিন্তু তালপাট কাটিং করব। তো দেখুন এখানে দাগটা দিয়ে দিয়েছি। এবার কী করতে হবে? পিছন দিকে পিঠটার আমার মাপ নিতে হবে। তার জন্য দেখুন আমি এখানে 2 ইঞ্চিতে দাগ দিয়েছি গলার চওড়া। তারপর এখানে লম্বাটা নিয়ে নেব। তো লম্বাটা এখানে কিন্তু আমার অনেকটাই ডিপ হবে, তার জন্য আমি এখানে লম্বাটা নিয়ে নিচ্ছি 11 ইঞ্চি, ঠিক আছে। তো দেখুন এখানে আমি 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এবং নিচের দিকটা একটু সামান্য আমি খেলানো করব, তার জন্য আমি নিচের দিকে দিয়েছি 3 ইঞ্চি। তো দেখুন দাগটা দিয়ে দিলাম। তারপরে এই দুটো দাগকে এখানে প্রথমে মিলিয়ে দেবো। তো মিলিয়ে দেওয়ার পর একটা বক্স হয়ে যাবে, বক্সের ভিতরে আপনারা যে কোনো ধরনের শেপ দিতে পারেন। তো আমার এখানে পিঠটা কিন্তু রাউন্ড হবে, তার জন্য আমি দেখুন রাউন্ড শেপ এখানে দিয়ে দিয়েছি। তো আমার এখানে পুরো পিছন পাটটা আমার রেডি হয়ে গিয়েছে, এই দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে পুরো শেপ দিয়ে দিয়েছি। আর সব কিছু মাপ কিন্তু এই যে 2 সুতটা নিয়েছিলাম, এই 2 সুত কিন্তু ছেড়ে আমি সব মাপগুলো নিয়েছি। এবার এইটা পুরোটা আমি এখানে কেটে নেব।
এখানে দেখুন পিছন পাটটা আমি পুরোটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এখানে কিন্তু দেখুন একটা কাপড়ের ওপর রেখে ছাপ তুলে নিয়েছি। আর আমার এই হাতের দিকটা দেখুন এখানে জয়েন্ট সাইড আছে, এটা সামনের পাটা আমরা কাটিং করব। আর এই যে 2 সূত্রের কাপড়টা ছিল, এই 2 সূত্রের কাপড় ছেড়ে আমি এখানে পুরো ছাপটা কিন্তু তুলে নিয়েছি। তো দেখুন এখানে পুরো ছাপটা তুলে নেওয়ার পর এই কাপড়টা আমি এখানে সরিয়ে দিচ্ছি। তো সরিয়ে দেওয়ার পর এখানে আমাদের কি করতে হবে, প্রথমে এখানটাতে আমাদের বগল মোড়া তালপাট কাটিং করতে হবে। তো সামনে যেমন পিছনে যেরকম বগল মোড়া আমরা রেডি করেছিলাম সেরকম এখানেও কিন্তু আমরা সেটা রেডি করে নেব। তো তার জন্য দেখুন আমরা দাগ দিয়েছিলাম কত, 5.5 ইঞ্চি 2 সুতো দাগ দিয়েছিলাম। তো এখানেও দেখুন 5.5 ইঞ্চি 2 সুতো দাগটা এখানে প্রথমে দিয়ে দেবো এরকমভাবে। দেওয়ার পর এই যে বগল মোড়া যে শেপটা ছিল এখানে ঠিক করে নেব, এই দেখুন ঠিক এমনটা। এবার দেখুন এর ভেতরে, এটা হচ্ছে আমাদের পেছনে বগল মোড়া ছিল, এর ভেতরের দিকে আমাদের 1.5 ইঞ্চি ভেতরে একটা প্রথমে দাগ টানতে হবে। তো দেখুন দাগটা টেনে দিয়েছি। তো টেনে দেওয়ার পর এই যে এই ওপরে থেকে এই নিচ পর্যন্ত এটাকে কোণ করে এখানে দেখুন প্রথমে মিলিয়ে দেব, ঠিক আছে, এরকমভাবে মিলিয়ে দেব। তো মিলিয়ে দেওয়ার পর এটার ভিতর থেকে আরও 1 ইঞ্চি ভেতরে একটা দাগ টানবো এবং এটাকে রাউন্ড শেপ করে নেব। এটা হচ্ছে আমাদের সামনের বগল মোড়া, বুঝতে পেরেছেন? দেখুন তো পিছনে বগল মোড়া আমাদের এটা ছিল আর সামনে বগল মোড়া আমাদের এটা, ঠিক আছে। তো এবার কি করতে হবে, আমাদের এখানে গলার চওড়াটা নিয়ে নিতে হবে। তো পিছনে গলার চওড়া নিয়েছিলাম 2 ইঞ্চি, তো এখানেও নেব গলার চওড়া 2 ইঞ্চি। এবার দেখুন এখানে সামনের গলা নিয়ে নিতে হবে। তো সামনের গলা আমার এখানে হবে 7 ইঞ্চি। তো 7-এর সঙ্গে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি টোটাল 7.5 এখানে দাগ দিয়ে দেবো। তারপর এখানেও দেখুন একটুখানি আমি একটু আমার খেলানো করব, তার জন্য আমি এখানে দিয়েছি 2.5 ইঞ্চি। এবার এই দুটো দাগ এখানে প্রথমে মিলিয়ে দেবো, মিলিয়ে প্রথমে বক্স করে নেব এবং এখানে আমার কিন্তু এটা খুবই সুন্দর শেপ হবে। আমি এখানে সুইট-হার্ট শেপ করব, সেটা আপনাদেরকে দেখাবো কীভাবে করছি। তো এখানে দেখুন একটা সুইট-হার্ট আমি শেপটা কিন্তু দিয়ে দিয়েছি, এটা কিন্তু খুবই সুন্দর লাগে ব্লাউজে, আপনারা অবশ্যই তৈরি করবেন। তো এটা কিন্তু ডট ডট দিয়ে চেষ্টা করবেন দেওয়ার। তো দেখুন আমি এখানে সুইট-হার্ট নেকটা শেপটা দিয়ে দিয়েছি। তো এবার আমাদের এখানে কি করতে হবে, এবার এখানে আমাদেরকে পয়েন্টের মাপ নিতে হবে। তো উপর থেকে ধরবো এবং পয়েন্ট আমার এখানে আছে 9, তো 9-এর সঙ্গে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা দেবো, দিয়ে এখানে আমি 9.5-তে প্রথমে দাগ দিয়ে দেবো। তো দেখুন দাগটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমাদের একটা মাপ আছে, এই মাপটা হচ্ছে আপনাদের ছাতি যা থাকবে তাকে আপনারা 10 দিয়ে প্রথমে ভাগ করে নেবেন এবং যেটা হবে সেটা নিয়ে নেবেন। তো ঠিক আছে, এটা কিন্তু সূত্র সব রকম মাপের ক্ষেত্রে আপনাদেরকে বলে দিলাম। তো দেখুন আমার এখানে ছাতি ছিল 36, তো 36কে আমি এখানে 10 দিয়ে ভাগ করে নিয়েছি। তো 3.5-এর থেকে আমার 1 সুত বেশি হচ্ছে। তো দেখুন আমি এখানে সেই দাগটা এখানে নিয়ে নিলাম। তো দেখুন নিয়ে নিয়েছি। এবার নিচ বরাবর একদম সেটাকে স্ট্রেট করে মিলিয়ে দেবো এরকমভাবে। দেখুন মিলিয়ে দেওয়ার পর এবার আমাদের নিচের দিকে কি করতে হবে, এবার এই যে নিচের দিকে আমাদের এখানে প্রথমে কোমরের মাপটা নিতে হবে। তো কোমর এখানে আমার কত ছিল, আমি নিয়েছিলাম, আমার ছিল 29.5, তাকে আমি 4 দিয়ে ভাগ করে যে মাপটা হয় সেই মাপটা দেখুন প্রথমে এখানে নিয়ে নেব। নিয়ে নেবার পর এখানে আমাদের এবার নিতে হবে খাপের জন্য, মেন এখানে যে আমাদের খাপটা হবে সেটার জন্য নেব। তো তার জন্য আমি এখানে দেখুন নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি, এই দেখুন। তো দেখুন এখানে আমি কিন্তু মাপটা নিয়ে নিয়েছি। তো খাপের জন্য মাপ নিয়েছি 2 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। তো তারপরে আমাদেরকে আরও এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটা হচ্ছে কখনো যদি আমাদের লুজ করতে হয় তার জন্য। তো দেখুন 1.5 ইঞ্চি দিয়ে দিয়েছি। এবার এই যে উপরের দাগটা ছিল সেই উপরের দাগের সঙ্গে নিচের দাগটাকে আমাকে এখানে প্রথমে মিলিয়ে দিতে হবে, ঠিক এরকমভাবে। তো দেখুন প্রথমে মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দেওয়ার পর আমাদেরকে এখানে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কেননা এটা যখন আমরা যেহেতু সরাসরি কাপড়ে কাটিং করছি, যখন আমি এখানে এখনও শেপটা দেইনি, তো এখানে যখন প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দেবো, যখন দুটো কাপড় আমাদের আলাদা হয়ে যাবে, যখন আমরা জয়েন্ট করব, তার জন্য তো এক্সট্রা আমাদের কাপড় লাগবে, তার জন্য। তো আমি এখানে প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি। আপনারা যতটা চাই ততটা নিয়ে নিতে পারেন, মানে হাফ ইঞ্চি করে অথবা 1.5 ইঞ্চি করেও এখানে নিতে পারেন। তো দেখুন আমি এখানে কিন্তু মাপটা পুরোটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই দাগটাকে কিন্তু এখানে দেখুন স্কেল দিয়ে প্রথমে মিলিয়ে দেবো, ঠিক এমনটা করে। দেখুন মিলিয়ে দিয়েছি। এটা আমাদের এক্সট্রা কাপড়টা আমরা প্রথমে কিন্তু নিয়ে নিলাম। এবার এখানে আমি কি করছি একটু ভালোভাবে লক্ষ্য করুন। এই যে এখানে দেখুন, এইখানে আমি যে নিয়েছি খাপের জন্য 2 ইঞ্চি 2 সুত, সেটা কিন্তু আমাদের এবার এখান থেকে নিতে হবে, কেননা খাপটা আমাদের তো তৈরি হবে এই জায়গা থেকে। তার জন্য এই যে মাপটা নিয়েছিলাম সেই মাপটা এখানে নেব। এই দেখুন নিয়েছি এখানে 2 ইঞ্চি 2 সুত। নিয়ে নেবার পর এই উপর দিকে 1.5 ইঞ্চি মতো স্ট্রেট একটা লাইন প্রথমে টেনে দেবো, এরকমভাবে স্ট্রেট করে। এবার এই যে দাগটার সঙ্গে এই যে দাগটা এইখানে প্রথমে কোণ করে এরকমভাবে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি কীভাবে করছি। এভাবে কিন্তু আপনারা যে কোনো মাপের জন্য প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি করতে পারবেন। এবার এখান থেকে আমাদের প্রিন্সেস কাটের শেপ দিতে হবে। তো এখানে আমি আলতো হাতে কিন্তু আপনাদেরকে দিতে হবে, দিয়ে মোহরার সঙ্গে জাস্ট মিলিয়ে দিতে হবে এরকমভাবে। তো দেখুন আমি এখানে কিন্তু করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রিন্সেস কাটের শেপটা কত সুন্দর এখানে হয়েছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা হালকা করে কিন্তু একটু রাউন্ড করে দেবেন, ঠিক আছে, যেন কোণ না হয়ে থাকে, একটু খেয়াল রাখবেন। তো দেখুন এখানে কিন্তু আমার পুরোটা কিন্তু কাটিং মানে কমপ্লিট হয়ে
হয়ে গেছে মাপের। তো এখানে কিন্তু আমি প্রথমে এক্সট্রাটা নিয়ে নিয়েছি। এবার দেখুন এই যখন কাটিং করব তো আমাদের তো এইখানে অংশটা বাদ চলে যাবে, যখন এই পার্টটা জয়েন করব তার জন্য আমাদের এক্সট্রা কাপড় লাগবে। যেহেতু এটা সরাসরি একদম কাপড়ে কাটিং করছি, এটা যদি আমি ডাইস কাটিং করতাম তাহলে ডাইস বসানোর পর আমি এক্সট্রা নিয়ে নিতাম। যেহেতু এটা আমি একদম সরাসরি কাপড়ে কাটিং করছি তার জন্য কিন্তু আমি এখানে প্রথমে 1 ইঞ্চি দেখুন এক্সট্রা নিয়ে নিয়েছি। 1.25 ইঞ্চি অথবা 1 ইঞ্চি আপনারা নিতে পারেন, হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার আমি এখানে সব পার্টগুলো কেটে নেব। আর এটা হচ্ছে পিছনে বগল মোড়া, এটা কিন্তু কাটবো না, আমরা কাটবো এখান থেকে সামনের বগল মোড়া দিয়ে পুরোটা এখানে কেটে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি সব পার্টগুলো কাটিং করে নিয়েছি। এই দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে, এবং এই যে পার্টটা এটা আমাদের কোনো দরকার নেই, এটা বাতিল হয়ে গেল। এবার এই যে দুটো পার্ট আছে এই দুটো পার্ট একসঙ্গে জয়েন করলে কিন্তু আমাদের প্রিন্সেস কাটটা শেপটা রেডি হয়ে যাবে এবং এখানটা খাপটা রেডি হয়ে যাবে। আর এই যে এক্সট্রা কাপড়টা নিয়েছিলাম এই দুটো পার্ট সেলাই করার জন্য এক্সট্রা মার্জিন নিয়েছিলাম। তো এবার জাস্ট মেন কাপড়ের উপর রাখবো, রেখে কিন্তু আমি এখানে পুরোটা কিন্তু কাটিং করে নেব। আর এখানে আমি আর হাতা কাটিং করে দেখাচ্ছি না, হাতা কাটিং আমি অলরেডি অনেকবার দেখিয়েছি। জাস্ট নর্মালভাবে যেভাবে হাতা কাটিং করতে হয় সেভাবে হাতাটা কিন্তু কাটিং করে নেবেন, তা আমি এখানে আর দেখালাম না। তো দেখুন আমি এখানে পুরোটা কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাটিং করতে হচ্ছে। দেখুন এখানে আমি কিন্তু মেন কাপড়ে 2 পার্ট করে রেখেছি, রেখে জাস্ট এবার সব পার্টগুলো জাস্ট বসাবো। বসিয়ে কিন্তু এখানে হুবহু আমি ছাপ তুলে নেব। এখানে কিন্তু আমি আর কোনো এক ধরনের মানে কোনো কাপড়ে কিন্তু এক্সট্রা নেব না, জাস্ট রাখবো হুবহু কাপড়ের উপর রেখে ছাপ তুলে কেটে নেব। দেখুন এখানে কিন্তু আমি সমস্ত পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি। এটা হচ্ছে মানে পিঠ, এটা সামনের পার্ট, এটা হচ্ছে সামনের পার্ট। তো দেখুন সবটা কিন্তু কেটে নিয়েছি। আর এখানে আমি হাতাটাও কিন্তু কেটে নিয়েছি, নর্মালভাবে যেভাবে হাতা কাটিং হয় তো আমি সেভাবেই কেটে নিয়েছি। তো দেখুন এখানে সমস্ত পার্ট আমি এখানে কেটে নিয়েছি, এবং এখানে কিন্তু একটাও এক্সট্রা কিন্তু আমি কাপড় নিইনি এক ফোঁটাও। তো দেখতে পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই একটু কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের জন্য টাটা।